আসসালামু আলাইকুম সুইট লার্নার্স। আজকে আমরা ছোট্ট একটি অঙ্ক করার চেষ্টা করব, যা হচ্ছে সাধারণত এমন থেকে থাকে আমাদের প্রশ্ন কখনো কখনো বলে যে আসবাবপত্রের অপরিশোধিত মূল্যের পরিমাণ নির্ণয় করো, অফিস সাপ্লাইজের অপরিশোধিত মূল্যের পরিমাণ নির্ণয় করো। সাধারণত এই ধরনের প্রশ্ন এসে থাকে যখন আমাদের উদ্দীপকে কোনো একটি এমন লেনদেন থাকে যা হচ্ছে ধারে কোনো সম্পদ ক্রয় করে এবং তার কয়েকটি লেনদেন পরে কিছু টাকা আবার পরিশোধ করে থাকে। চলুন দেখে আসি কেমন থাকতে পারে। আমাদের যদি এরকম কোনো লেনদেন থাকে যে কোনো একটি ডেটে আমাদের বলে দিল যে অফিস সাপ্লাইজের পরিমাণ ধারে ক্রয় করা হয়েছে কিছু একটা অ্যামাউন্ট বা 20,000 টাকা। এরপর যে সরাসরি যেহেতু ধারে ক্রয় করা হয়েছে পুরোপুরি টাকা পরিশোধ করা হয়নি, এখন আমাদের অপরিশোধিত টাকা যদি আমরা বলি যে 23 তারিখে আমাদের অপরিশোধিত মূল্যের পরিমাণ কত, তাহলে পুরো টাকাটাই আসবে। এবার বেশ কিছু লেনদেন যদি এভাবে চলে যায়, মে 23, 24, 25, তারপরে মে 28 তারিখ গিয়ে যদি এমন বলে যে অফিস সাপ্লাইজের পরিমাণ পরিশোধ, এখন আমাদেরকে যদি বলে যে অফিস সাপ্লাইজের মূল্য পরিশোধ 10,000 টাকা, আসলে কি আমাদের কি অফিস সাপ্লাইজের মূল্যের পরিমাণ কি 10,000 টাকা ছিল? হচ্ছে কি আমাদের 20,000 টাকা। তাহলে পরিশোধ করা হয়েছে হচ্ছে 10,000 টাকা। তো পরিশোধ অপরিশোধিত রয়েছে কত টাকা, অর্থাৎ যা পরিশোধ করা হয়নি, অর্থাৎ অপরিশোধিত রয়েছে হচ্ছে 20,000 বিয়োগ 10,000। 20,000 থেকে পরিশোধকৃত মূল্য হচ্ছে 10,000 টাকা। এটা থেকে যদি আমরা বাদ দিই তাহলে হচ্ছে আমরা পাই 10,000 টাকা, যা হচ্ছে এখনো আমাদের পরিশোধ করা হয়নি এবং এই টাকাটাই হচ্ছে কি আমাদের অপরিশোধিত সাপ্লাইজের মূল্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এটিকে যদি আরও ভালোভাবে জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। থ্যাংক ইউ।